প্রথম ওএমআর শিট দেখালে কি অসুবিধা? ওএমআর শিট তো আপনাদের কাছে আছে, তাহলে ওএমআর শিটটা আপনার পাবলিশ করলে অসুবিধাটা কোথায়? তার মানে ওই ওএমআর শিটের মধ্যে কিছু আবার কারচুপি আছে, না হলে আপনারা কেন চলে যাচ্ছেন? যে যা উত্তর, যে যা গোল করেছে সেটাই আপনারা পাবলিশ করবেন। তাহলে সেইটা লুকানোর জন্যে কেন সুপ্রিম কোর্টে যাচ্ছেন? সুতরাং এটা অনেকে এই সন্দেহ করছে, এত লুকোচুরি কেন, এত ধান্দাবাজি কেন, যে তাদের কাছ থেকে তাহলে পয়সার বিনিময়ে পেছন থেকে ধাক্কা মেরে সামনে দেওয়া হয়েছে? প্রশ্ন এখানেই। 10 নাম্বার প্যানেলের মধ্যে যারা আছে, যারা তারা 10 নম্বর পেল, তাহলে যারা ওয়েটিং লিস্টে ছিল তারাও তো প্যানেলের মধ্যে, তাহলে তারা 10 নম্বর পাবে না কেন? লাইন টেনে সে বাংলা পড়িয়েছে, সে একাদশ দ্বাদশ যে রাষ্ট্রবিজ্ঞান পড়াবেন জন্য পরীক্ষা দিয়েছে, সে এক্সপিরিয়েন্স মার্কস কি করে পাবে? যে প্রাইমারিতে পড়িয়েছে সে 9-10 এক্সপিরিয়েন্স মার্কস কি করে পাবে? দিস আর টু ডিফারেন্ট প্ল্যাটফর্ম। তাহলে টিচার হতে পারে, অভিজ্ঞতা আছে, কিন্তু পড়ানোর অভিজ্ঞতা কি সেম? শিক্ষার অধিকার আইন কিন্তু তা বলে না। তাহলে কোন অঙ্কে এই 10 নাম্বারটা তারা পাবে এবং 10 নাম্বার জোর জবরদস্তি করে তাদের উপরে চাপিয়ে দেওয়া হলো, মেরিটোরিয়াস স্টুডেন্টদের ধাক্কা মেরে ফেলে দেওয়া। আর এই 10 নাম্বার যেটা, এটা কোনো বিতর্কের ইস্যু একেবারে না। ইচ্ছা করে এই বিতর্কটা তৈরি করেছে বিকাশ ভবন, বিকাশ দা নয়, যে কেন এই পুরনোদের আর নতুনদের আলাদা করলেন না। তাহলে এটা হতো না। ইচ্ছা করে এই গোলযোগটা বাঁধানোর জন্য সরকার এটা করেছে। 100-র মধ্যে 100% পেয়ে কেন হচ্ছে না? 100% না পেয়েও তারা চান্স পাচ্ছে না। সুতরাং তাদের যথেষ্ট মেরিট আছে, দক্ষতা আছে, এটা স্বীকার করতে হবে। যেখানে যারা ফুল মার্কসটা না পেয়ে আরো 5, 6, 8, 10 কম পেয়েছে, তাদের তো মেরিট কম। তাহলে এখানে যে কোনো চাকরির পরীক্ষায় তো মেরিট থেকে বেশি প্রাধান্য দেওয়া হয়, সেখানে এখানে মেরিটহীন একটা প্যানেল তৈরি করলো। কেউ কেউ চাইছে 10 নম্বর থাকুক, কেউ কেউ চাইছে 10 নম্বর বাতিল হোক। অ্যাডভোকেটসরা এই নিয়ে কোর্টে মামলা করছে। ইতিমধ্যে আজকে আমরা দেখতে পেয়েছি যে ওএমআর শিট দেখানো হোক, এই নিয়ে কিন্তু এর পক্ষে একটা মামলা হচ্ছে। আবারও বলছি, 10 নম্বর থাকুক, 10 নম্বর না থাকুক, অর্থাৎ বাতিল হোক, এই নিয়েও কিন্তু মামলা হচ্ছে। আপনি কি বলবেন, কতটা যুক্তিসঙ্গত 10 নম্বর থাকার পক্ষে না 10 নম্বর না থাকার পক্ষে? কিংবা ওএমআর শিট দেখালে অসুবিধা না ওএমআর শিট না দেখালে অসুবিধা? প্রথম ওএমআর শিট দেখালে কি অসুবিধা? ওএমআর শিট তো আপনাদের কাছে আছে, তাহলে ওএমআর শিটটা আপনার পাবলিশ করলে অসুবিধাটা কোথায়? সেই জন্য আপনারা চলে যাচ্ছেন সুপ্রিম কোর্টে। এটা কোনোদিন হয়? তার মানে ওই ওএমআর শিটের মধ্যে কিছু আবার কারচুপি আছে, না হলে আপনারা কেন চলে যাচ্ছেন? যে যা উত্তর, যে যা গোল করেছে সেটাই আপনারা পাবলিশ করবেন। তাহলে সেইটা লুকানোর জন্যে কেন সুপ্রিম কোর্টে যাচ্ছেন? সুতরাং এটা অনেকে এই সন্দেহ করছে। বলছি, সুপ্রিম কোর্ট তো বলেই দিয়েছে এসএসসির সমস্ত মামলা সবকিছু শোনা হবে হাইকোর্টে, তারপরেও হাইকোর্ট থেকে আবার সুপ্রিম কোর্ট কেন হচ্ছে? এটাই কারণ, সময় নষ্ট করা ছাড়া কোনো গতি নেই। এই করে করে যদি আমার ভোটটা এসে যায়, এইটাই হচ্ছে কি এই সরকার তথা স্কুল সার্ভিস কমিশনের পলিসি ছাড়া আর অন্য কোনো কিছু নয়। এবং সুপ্রিম কোর্টে ফের ধাক্কা খাবে, ধাক্কাকে আবার অমৃতা সিনহার কাছে আসবে, তখন মাননীয় বিচারপতি অমৃতা সিনহা কড়া রায় দেবে। এটা একেবারে কড়া রায়ের কিছু নয়, যে এত ধাক্কা খেয়েছে যে নিজেরাই বিজ্ঞাপন দিয়েছে যে তোমাদের যারা এই এসএলএসটি ইন্টারভিউ দিচ্ছ, তোমাদের ভাগ্য নির্মাতা হাইকোর্ট, পরিষ্কার বলে দিয়েছে। আর এই 10 নাম্বার যেটা, এটা কোনো বিতর্কের ইস্যু একেবারে না। ইচ্ছা করে এই বিতর্কটা তৈরি করেছে বিকাশ ভবন, বিকাশ দা নয়, যে কেন এই পুরনোদের আর নতুনদের আলাদা করলেন না। তাহলে এটা হতো না। ইচ্ছা করে এই গোলযোগটা বাঁধানোর জন্য সরকার এটা করেছে। বলছি, যারা একেবারেই দাগি নয় তাদের জন্য কতটা সুবিধার? কারণ আমরা দেখতে পেয়েছি ফ্রেশার্সরা অনেকেই 60-60, 70-70 পেয়েছে। তাদের ক্ষেত্রে 10 নম্বরটা কতটা প্রযোজ্য, আর পুরনোদের ক্ষেত্রে 10 নম্বরটা কতটা প্রযোজ্য? দেখুন, একজন ছেলে বা মেয়ে পরীক্ষার্থী, সে ফুল মার্কস পেয়েও 100% পেয়ে যদি না ডাক পায়, তাহলে সেটা তো শিক্ষা ব্যবস্থার একটা লজ্জা। যেখানে আমরা দেখেছি যে নেট পরীক্ষায়, সর্বভারতীয় পরীক্ষায় যারা 100% পেয়েছে তারা কিন্তু অবশ্যই কল ফর ইন্টারভিউ হবে। সেখানে 100-র মধ্যে 100% পেয়ে কেন হচ্ছে না? 100% না পেয়েও তারা চান্স পাচ্ছে না। সুতরাং তাদের যথেষ্ট মেরিট আছে, দক্ষতা আছে, এটা স্বীকার করতে হবে। যেখানে যারা ফুল মার্কসটা না পেয়ে আরো 5, 6, 8, 10 কম পেয়েছে, তাদের তো মেরিট কম। তাহলে এখানে যে কোনো চাকরির পরীক্ষায় তো মেরিট থেকে বেশি প্রাধান্য দেওয়া হয়,
সেখানে এখানে মেরিটহীন একটা প্যানেল তৈরি করলো। পরিষ্কার কথা যে অর্থাৎ মেরিটোরিয়াসদের আমরা নেবো না। অযোগ্যদের তালিকা অর্থাৎ এক্সপায়ারি অফ প্যানেল থেকে শুরু করে আরো যে র্যাঙ্ক জাম্প থেকে শুরু করে যে প্রসঙ্গগুলো, অনেকেই কিন্তু পরীক্ষায় বসেছে, শুধু বসেইছে না, অন ক্যামেরা তারা ইন্টারভিউ দিচ্ছে এবং বলছেও যে আমরা 4th ফেজ অফ কাউন্সিলিং এ চাকরিটা পেয়েছি। তারা আবার নতুন করে পরীক্ষাও দিয়েছে, তারা আবার 55-57 পেয়েছে। এদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? দেখুন, মাননীয় বিচারপতি অমৃতা সিনহা বলেছে যে 9, 10, 11, 12 যে এক্সপায়ারি অফ প্যানেলের পরে কতজন চাকরি পেয়েছে তাদের এটা দিন, লিস্টটা দিন। লিস্ট কবে আসবে? সে লিস্ট 10 তারিখে দেওয়ার কথা, সে লিস্ট এখনো দেয়নি। সেটার জন্য আবার ফের সুপ্রিম কোর্ট যাবে। কেন এত লুকোচুরি, কেন এত ধান্দাবাজি, কেন যে তাদের কাছ থেকে তাহলে পয়সার বিনিময়ে পেছন থেকে ধাক্কা মেরে সামনে দেওয়া হয়েছে? প্রশ্ন এখানেই। 10 নাম্বার প্যানেলের মধ্যে যারা আছে, যারা তারা 10 নম্বর পেল, তাহলে যারা ওয়েটিং লিস্টে ছিল তারাও তো প্যানেলের মধ্যে, তাহলে তারা 10 নম্বর পাবে না কেন? পরিষ্কার কথা, কেন তারা 10 নম্বর পাবে না? সুতরাং এই 10 নম্বর, মাননীয় অমৃতা সিনহার কয়েকটা হিয়ারিং শুনেছিলাম, একদিন তিনি বলেছিলেন যে 9, 10-এ পড়িয়েছে, 9, 10-এ যে ধরুন 9, 10-এ সে বাংলা পড়িয়েছে, সে একাদশ দ্বাদশ যে রাষ্ট্রবিজ্ঞান পড়াবেন জন্য পরীক্ষা দিয়েছে, সে এক্সপিরিয়েন্স মার্কস কি করে পাবে? যে প্রাইমারিতে পড়িয়েছে সে 9, 10-এর এক্সপিরিয়েন্স মার্কস কি করে পাবে? দিস আর টু ডিফারেন্ট প্ল্যাটফর্ম। তাহলে টিচার হতে পারে, অভিজ্ঞতা আছে, কিন্তু পড়ানোর অভিজ্ঞতা কি সেম? শিক্ষার অধিকার আইন কিন্তু তা বলে না। তাহলে কোন অঙ্কে এই 10 নাম্বারটা তারা পাবে? এবং 10 নাম্বার জোর জবরদস্তি করে তাদের উপরে চাপিয়ে দেওয়া হলো, মেরিটোরিয়াস স্টুডেন্টদের ধাক্কা মেরে ফেলে দেওয়া হলো।